আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা তেল পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি যেভাবে তেল পিঠাটা বানাই সেটাই দেখাবো আজকে। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করি রেসিপিটা। এখানে নিয়ে নিলাম আমি 1 কাপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। আর যে কাপ দিয়ে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ওই কাপেরই আরও 1 কাপ নিয়ে নিলাম এখানে ময়দা। তো দুটো সমান সমানই নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব চিনি পাউডার। যে কাপ দিয়ে চাল আর ময়দা নিয়েছি সেই কাপ দিয়ে কিন্তু আমি 1 কাপ নিয়ে নিলাম, চিনি গুঁড়ো নিয়ে নিলাম। আমার কাছে চিনিটা পাউডার করা ছিল, ওইটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গুঁড়ো দুধ। তো আমার কাছে যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি, 3-4 টেবিল স্পুনের মতন। তারপরে দিয়ে দিব এখানে দুধ। পানি দিয়েও কিন্তু এগুলোটা গুলানো যায়, তো আমি আজকে দুধ দিয়ে করছি। আমি সবসময় দুধ দিয়েই ডোটা করি। দুধ দিয়ে ডোটা করলে কি হয়, একদম সফট হয়, একদম করকরে মসমসে হয়ে থাকে না, একদম সফট হয়। 2-3 দিন একদম নরম তুলতুলে থাকবে। তো এখানে আমি একটু একটু করে দুধ দিয়ে দিয়েছি আর ডোটা তৈরি করে নিয়েছি। আর আমি একটু এর মধ্যে কিন্তু নুনও দিয়েছিলাম, নুনটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম কড়া, যে কড়াতে আমি তেল পিঠাটা বানাবো। তো কড়াটা কিন্তু আমি হাই ফ্লেমের গ্যাসের এটা রেখে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। ধোয়া ওঠা গরম করে এখানে এর মধ্যে আমি তেল ঢেলে নেব। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার একটু ডো এখানে দিয়ে দেখছিলাম তেলটা ভালো করে গরম হয়েছে কি হয়নি। তো দেখলাম যে না, এখন তেল পিঠাটা দেওয়া যাবে। ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখবো। বেশি লোতে রাখলে আবার পিঠের ভিতরে তেল ঢুকে যাবে। আবার হাই করে রাখলে কি হবে, ভিতরে কাঁচা থাকবে, উপরে কিন্তু লালচে বরণ হয়ে আসবে। তো সেই জন্য আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। তো এবার তেল পিঠের চারিদিক দিয়ে ইটা দিয়ে আমি একটু হালকা করে টেনে টেনে নেব, যাতে তলে লেগে না থাকে। তো ফার্স্টের পিঠে তো একটু তেলে লেগে যেতে পারে, সেই জন্য। এই দেখুন আমার পিঠেটা এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিলাম। তো আমি যতটুকু আমার কালার লাগবে ব্রাউনি কালার, ততটুকুই আমি করে নিয়ে উঠিয়ে ফেলেছি। তো পিঠেটা সুন্দরভাবে হয়ে গেছে একটা। আমি আরও একটা দিয়ে দেখাই দিব। তো যে যতটুকু কালার চান ততটুকু কালার পিঠের মধ্যে আনবেন। তো আমি যেটা কালার চেয়েছিলাম হালকা একটু ব্রাউনি কালার, তো আমি ওইভাবেই করে উঠিয়ে নিয়েছি। আরেকটা পিঠের দেখুন চারিদিক দিয়ে আমি হালকা হালকা প্রেস প্রেস দিয়ে উঠিয়ে নেব। বেশি প্রেস দিলে কি হবে, তেল পিঠাটা নিচে দিয়ে বেরিয়ে যাবে ওই পিঠের মিশ্রণটা। তো পিঠেটা রাউন্ড হবে না, নষ্ট হয়ে যাবে। তো এই পিঠেটা আমার হয়ে গেল। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাইলে আপনি বানিয়ে এভাবে খেতে পারেন।